বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলীর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। মুক্তিযুদ্ধে প্রথম বীরশ্রেষ্ঠ কে? মুক্তিযুদ্ধে প্রথম বীরশ্রেষ্ঠ ছিলেন মোস্তফা কামাল। তিনি 18 এপ্রিল 1971 সালে শহীদ হন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ। মৌর্য বংশের রাজত্বকাল কত ছিল? মৌর্য বংশের রাজত্বকাল ছিল 324 থেকে 186 খ্রিস্টপূর্বাব্দ। বাংলার প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? বাংলার প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন হচ্ছে ফখরুদ্দীন মুবারক শাহ। তিনি 1338 সালে বাংলার প্রথম সুলতানি যুগের সূচনা করেন। ইউরোপীয় বণিকরা চট্টগ্রাম এবং সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে কত সালে? ইউরোপীয় বণিকরা চট্টগ্রাম এবং সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে হচ্ছে 1538 সালে। উত্তর হলো 1538। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। উত্তর হলো 10 এপ্রিল 1971 সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। পরের প্রশ্ন, ব্লাসফেমি শব্দের অর্থ কী? ব্লাসফেমি শব্দের অর্থ হচ্ছে ধর্মনিন্দা বা ঈশ্বরনিন্দা। ধর্মনিন্দা বা ঈশ্বরনিন্দাকে বলা হয় ব্লাসফেমি। প্রধানমন্ত্রী মন্ত্রীগণকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? সংবিধানের 58 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রীগণকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারেন। সিআরএফ কি? সিআরএফ হচ্ছে ক্লিয়ার রিপোর্ট ফাইন্ডিংস। আমদানি বাণিজ্যে জালিয়াতি রোধ করার একটি পদ্ধতিকে বলা হয় হচ্ছে সিআরএফ। স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয়? 21 নভেম্বর 2004 সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। চিম্বুক পাহাড়ের পাদদেশে কারা বাস করে? চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে হচ্ছে মারমা উপজাতি। পরের প্রশ্ন, হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোনটি? পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনার মিলনস্থল হচ্ছে ভৈরব। নবান্ন এবং পান্নার মা চিত্রকর্মের চিত্রশিল্পীকে? নবান্ন ও পান্নার মা চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। মনে রাখার চেষ্টা করবেন নবান্ন, এটা কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে। নবান্ন চিত্রকর্মের চিত্রশিল্পীকে? শিল্পাচার্য জয়নুল আবেদিন হচ্ছে উত্তর। বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান কোনটি? বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। পরের প্রশ্ন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মারাঠি ভাষায় অনুবাদ করেন কে? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মারাঠি ভাষায় অনুবাদ করেন অপর্ণা ভেলনকার। বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ কী? বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিরোইক ফ্রিডম ফাইটার। পরের প্রশ্ন, বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হলো সাঙ্গু ভ্যালি, আবিষ্কৃত হয় 1996 সালে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার অনুমোদন দেয় কোন কোম্পানি? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ড ছাড়ার অনুমোদন দেয় হচ্ছে বেক্সিমকো লিমিটেড। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়? সংবিধানের 64 এর 1 অনুচ্ছেদ
সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়? সংবিধানের 64-1 অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়। ঈদগাঁও উপজেলা কোথায় অবস্থিত? ঈদগাঁও উপজেলা অবস্থিত কক্সবাজার জেলায়। পরের প্রশ্নে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঙ্গেই থাকুন। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। বাংলাদেশের অর্থনীতি যে প্রকৃতির? বাংলাদেশের অর্থনীতি হচ্ছে মিশ্র প্রকৃতির। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় কবে? গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় 2021 সালে। মংলা বন্দর যে নদীর তীরে অবস্থিত? মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত হচ্ছে মংলা বন্দর। দেশের প্রথম প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় কোথায়? দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত কোথায় গ্রহণ করা হয়? দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় সচিবালয়ে। ম্যাডোনা 43 চিত্রকর্মটির চিত্রশিল্পী কে? ম্যাডোনা 43 চিত্রকর্মটি আঁকেন হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি বিষয়ে সংবিধানের যে অনুচ্ছেদের বলা হয়েছে? উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি বিষয়ে সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার হচ্ছে হেনরি এল উইলকক্স। হেনরি এন উইলকক্স ছিলেন জাতীয় সংসদ ভবনের ডিজাইনার। বাংলাদেশ প্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। সবচেয়ে প্রাচীন বাতিঘর আছে কোথায়? সবচেয়ে প্রাচীন বাতিঘর আছে কুতুবদিয়া, কক্সবাজারে। জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেন কে? জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অন গ্লোবাল চেঞ্জ এই পুরস্কার লাভ করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেছিলেন। ফিরে যাচ্ছি পরের প্রশ্নতে, এমসিকিউ আকারে প্রশ্নগুলো থাকবে। আলাউদ্দিন হোসেন শাহ কখন বাংলার শাসন করেন? আলাউদ্দিন হোসেন শাহ 4টি অপশনের মধ্যে থেকে 1498 থেকে 1519 এই সাল পর্যন্ত বাংলা শাসন করেন। উত্তর হচ্ছে ঘ। দেশে প্রথম কোন উপজেলায় ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয়? দেশে প্রথম মিঠাপুকুর উপজেলায় ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয় রংপুরের মিঠাপুকুরে। কোন মাস থেকে বোরো ধান রোপণ করা হয়? কার্তিক মাস থেকে বোরো ধান রোপণ করা হয়। কার্তিক এবং অগ্রহায়ণ, কার্তিক মাস থেকে বোরো ধান রোপণ করা হয়। বাংলাদেশের শততম টেস্ট খেলে কোন দেশের বিরুদ্ধে? 4টি অপশন দেখুন। 4টি অপশনের মধ্যে অপশন খ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ প্রথম শততম টেস্ট খেলে। আবগারি শুল্কের আওতায় পড়ে কোনটি? আবগারি শুল্কের আওতায় পড়ে হচ্ছে 4টি অপশন, এর মধ্যে হচ্ছে আয়কর হচ্ছে আবগারি শুল্কের আওতায় পড়ে। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের ওপর লেখা বই কোনটি? 3053 দিন। অপশন গ 3053 দিন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের উপর লেখা বই। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা কতটি? বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা হচ্ছে 8টি।
শালবন বিহার কোন বংশের কীর্তি? শালবন বিহার হচ্ছে অপশন গ, দেব বংশের কীর্তি হচ্ছে শালবন বিহার। আইএসপিআর কোন মন্ত্রণালয়ের অধীন? আইএসপিআর এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। পরের প্রশ্ন, বাংলাদেশের উপজেলা কয়টি? বাংলাদেশের উপজেলা হচ্ছে 495টি। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকে ছিল বাংলাদেশ বিষয়াবলীর থেকে গুরুত্বপূর্ণ একটি আয়োজন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। অযথা রিলস দেখে, ফানি ভিডিও দেখে, মুভি দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য, জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য, জীবনকে গড়ে তোলার জন্য যে ভিডিওগুলো দেখার প্রয়োজন সেটিই দেখুন। ইউটিউব, ফেসবুকের আপনার সার্চ ইঞ্জিন এমনভাবে তৈরি করুন যেন আপনি সার্চ দিলে এই ভিডিওগুলাই বারবার আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।